ঠোঁটে লিপস্টিক দিয়ে, কপালে ফোঁটা দিয়ে, চুলগুলি ফেটকিয়ে, বুক স্ফীত হয়ে, শরীরে আঁটো-সাঁটো পোশাক পরে বেপরদায় চলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে, মাদক সেবন করে, আর সালাত আদায় করে না, এই মেয়ের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে নাকি ইবলিসের সাথে জাহান্নামে থাকবে? আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার মেয়ের কারণে আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারছি, না আমার মেয়ের কারণে আমাকে ইবলিসের সাথে জাহান্নামে থাকতে হবে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন তো, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনার মেয়ে যদি সালাত আদায় না করে, আপনার মেয়ে যদি বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, আপনার মেয়ে যদি নষ্টামি নর্তকী গায়িকা নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে, তো আপনি নগদ বুঝতে পারবেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ আমি হারিয়ে ফেলেছি। আমার থাকার জায়গা কার সাথে? জাহান্নামে, ইবলিসের সাথে। কেননা আমার মেয়েকে আমি শিষ্টাচার শিক্ষা দেইনি। আমার মেয়ে বেপরদায় চলে ঢং ঢং করে, আমি বলতে পারি না আমি কাপুরুষ। আমার মেয়ে আজানের পরে সালাত আদায় করেন, আমি বলতে পারি না আমি কাপুরুষ। আমার মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে দিন রাত আমি দেখতে পাই, আর বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সবরে গেছে, আপনি কিছু বলতে পারলেন না, আপনি কাপুরুষ। আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনার ছেলেটা ক্যারাম নিয়ে বসে আছে, মোড়ে তাস নিয়ে বসে থাকে, আপনার ছেলের হাতে সিগারেট থাকে, ইয়াবা থাকে, আপনার ছেলে আজান হওয়ার পরে মসজিদে যায় না, তার মানে আপনি কাপুরুষ। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ছেলে মেয়ে দ্বারা আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আপনার কাছে আমি সিদ্ধান্ত রেখে গেলাম, আপনি সকালে বিষয়টি নিয়ে ভাববেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পিতা তার কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়ে সৎ ছেলের সাথে বিবাহ দিতে পারে, সেই মেয়ের বাপ জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। তো আমি কি পিতা হিসেবে আমার মেয়েকে সুন্দর সৎ সন্তানের সাথে, সৎ ছেলের সাথে বিবাহ দিতে পেরেছি? আমি কি পিতা হিসেবে আমার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পেরেছি? আপনি নিজেই বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন না? এতটুকুন কথা বলে আপনাকে বলছি, ইসলামে নারীর মর্যাদা, কন্যা সন্তান হিসেবে বাপের উপরে মেয়ের মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা পরিচয়ে মর্যাদা দিয়েছেন। এই যে দেখেন, কন্যা হিসেবে বাপের উপরে মর্যাদা, এটা এক। দুই, বোন হিসেবে ভাইয়ের উপরে মর্যাদা। দেখেন, পৃথিবীতে আশ্চর্য একটা প্রাণী, পৃথিবীতে আশ্চর্য একটা প্রাণী, পৃথিবীতে আশ্চর্য একটা প্রাণী যার এক সেকেন্ড নিজেকে নিয়ে টেনশন করা লাগবে না, যার এক সেকেন্ড নিজেকে নিয়ে টেনশন করা লাগবে না, তার নাম হলো নারী জাতি। সুবহানাল্লাহ। এক সেকেন্ড ভাবা লাগবে না। কিভাবে? যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে তার বিবাহের বয়স পর্যন্ত তার লালন পালন, শিক্ষা, খাওয়া পড়া সব দায়িত্ব বাপের উপরে। কার উপরে? না, বুঝেননি মনে হয়। দেখেন, একটা নারীকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। যেদিন আপনার স্ত্রীটা বাচ্চা প্রসব করেছে সেদিন থেকে নিয়ে ওই মেয়ে বাচ্চার বিয়ের বয়স পর্যন্ত যত খরচ, শিক্ষা দীক্ষা, ঘর বাড়ি গাড়ি, অসুস্থ হলে চিকিৎসা, খাওয়া, পেশাব পায়খানা, পোশাক, সব দায়িত্ব বিবাহের আগে একটা মেয়ের ওপরে। কার উপরে দায়িত্ব? বাপের। যখন বিবাহের বয়স হয়ে গেছে, বাপ যদি মারা যায় তাহলে যে ভাই আছে সেই ভাই বাপের স্থলাভিষিক্ত। বাপ মারা গেছে, সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান, বাপ মারা গেছে, এখন এই বোনটাকে লালিত পালিত করবে কে? ভাই। বলেন তো কে? ভাই। জাবের রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি ব্যাপার, তুমি কি তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করলে নাকি কুমারী মেয়েকে বিবাহ করলে? তখন জাবের বলছে, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি ব্যাপার, তালাক প্রাপ্তা নারীকে কেন বিবাহ করলে? কুমারী মেয়েকে বিবাহ করতে, সে তোমাকে ভালোবাসতো, তুমি তো তাকে ভালোবাসতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ভালোবাসা আরো বেড়ে যেত, তুমি তালাক প্রাপ্তা নারীকে কেন বিবাহ করলে? তখন জাবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার বাপ
যখন মারা গেলেন তখন। অথচ আজকে যুবক যুবতী মোবাইলে এমনভাবে কথা বলছে, অথবা পাড়া প্রতিবেশীর একটা ভাবি আর একটা ছেলের সাথে এমন মজা করে কথা বলছে যে মনে হচ্ছে যে এদের সাথে 10 বছরের সম্পর্ক। বলছিলাম, একজন নারী প্রয়োজনে পুরুষের সাথে কথা বলতে পারে, তবে ভাষা হবে কর্কশ, প্রয়োজনের জন্য ততটুকুন, কিন্তু নরম আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে না। বলছিলাম, আপনি আপনার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার 2টা কন্যা সন্তান আছে সে যদি তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আপনি এইভাবে আপনার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন প্রথম। দ্বিতীয়, ওয়াজাওয়াজাহুন্না, সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। সৎ সন্তান কাকে বলে? সৎ ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। তার মানে আপনি বাপ হিসেবে আপনার মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিতে চাচ্ছেন সেই ছেলের আখলাক চরিত্র দেখতে হবে। সালাত আদায় করে কিনা, হালাল খায় কিনা, সালাত আদায় করে কিনা, হালাল ভক্ষণ করে কিনা, চরিত্র সুন্দর কিনা, এই কয়েকটা জিনিস দেখতে হবে। আপনি বাপ হিসেবে আপনার মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিতে চাচ্ছেন সেই ছেলের মোটামুটি 3টা জিনিস দেখবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, হালাল খায় কিনা, আর চরিত্র ঠিক আছে কিনা। আবার বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, হালাল খায় কিনা, আর চরিত্র ঠিক আছে কিনা। এই 3টা গুণ যেই ছেলের আছে তার সাথে আপনার মেয়ের বিবাহ দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল মেয়েকে। ওয়াজাওয়াজাহুন্না, একেবারে আখলাক চরিত্রশীল পুরুষের সাথে ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল। ওয়াহসানা ইলাইহিন্না, এবং 3য় নম্বর গুণ পিতার থাকতে হবে, মেয়ের সাথে সুন্দর শিষ্টাচার করবে, ভালো আচরণ দেখাবে। এই 3টা দায়িত্ব যদি আপনি পিতা পালন করতে পারেন, ফালাহুল জান্নাহ, তাহলে আল্লাহ আপনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তো এখন আপনি দেখেন আপনার মেয়েকে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা, আপনার মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে কিনা। জাম্মা সাবিয়াহু, কেউ যদি তার মেয়েকে সুন্দর শিষ্টাচার দিয়ে সৎ সন্তানের সাথে বিবাহ দিতে পারে, তাহলে ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জমা লেগে শরীরে লেগে একসাথে জান্নাতে থাকবো। এবারে আপনার সাথে কথা, যার মেয়েটা বেপরদায় চলছে, না হলে খারাপ হবে। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ফিস সাওয়াক হামিলুল মিসক নাফিকুল কির। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে, ভালো বন্ধুর উদাহরণ আতর আলার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপর আলার মতো। ভালো বন্ধুর উদাহরণ আতর আলার মতো, মানে আপনি যদি আতর আলার নিকটে যান, আপনি বলেন, ভাই আপনি আমাকে 50 টাকার আতর দেন, আপনি কিনে নিতে পারবেন। টাকা নেই, আতর আলার পাশে বসে থাকবেন। আতর আলা যখন আরেকজন খরিদ্দারকে আতর দিবে তখন সুগন্ধি আপনি পাবেনই। আতর বিক্রেতা আর আতর ক্রেতা বিরোধিতা করে অন্তত সুগন্ধি ঠেকাতে পারবে না। সুগন্ধি ঠেকাতে পারবে? ঠিক ভালো বন্ধুদের উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন আতর বিক্রেতার মতো। যদি আপনার বন্ধু ভালো হয় তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তানের বন্ধু যদি ভালো হয় আপনার সন্তানও ভালো হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু আপনার সন্তান ভালো, কিন্তু যেই বন্ধুর সাথে ঘুরে সে হলো মদখুর, গাঁজাখুর, বেনামাজি, 2 দিন পরে আপনার সন্তানও বেনামাজি হবে, গাঁজাখুর হবে। এই জন্য সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি পিতা হয়েছেন বলেই আপনার মেয়েকে এমন বান্ধবীদের সাথে ঘুরতে দিবেন যেই বান্ধবীদের ওযু গোসল জানা নাই, সালাত আদায় করে না, বেপরদায় থাকে। এটা আপনি বাপ হিসেবে নিজের দায়িত্ব, মা হিসেবে নিজের দায়িত্ব। আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরে? সামাজিক জাহেলিয়াত বেড়ে যাচ্ছে এই সঙ্গ দোষের কারণেই। সামাজিক পাপ বেড়ে যাচ্ছে এই বন্ধু বান্ধবের অবাধ মেলামেশার কারণেই, পিতামাতা অসচেতনতার কারণেই। ছেলে কার সাথে ঘুরে, কোথায় গিয়ে মদ গাঁজা তারিয়া বা খায়, কখন আসর জোহর ওয়াক্ত হচ্ছে, সালাত আদায় করছে কিনা,
এই খবর পিতামাতার নেই। একটা মেয়ে কোচিংয়ের নামে কোথায় যায়, একটা মেয়ে সকালে বাড়ি থেকে বের হয়, সন্ধ্যার পরে বাড়িতে আসে, পিতামাতার কোনো খবর নেই। উপস্থিত পিতামাতা, যারা সন্তানের পিতামাতা আছেন তাদেরকে বলছি, আপনি আপনার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেন। আপনার মেয়েটা দেখেন দুপুর 12টায় বের হয়ে রাত 12টায় ঘরে ফিরে। এই সময়ে কি করে? আপনার ছেলেটা দুপুর 12টায় বের হয়, রাত 12টায় ঘরে ফিরে। এই সময়ে কি করে? জিনা, আপনি সৎ ব্যক্তি হতে পারেননি, আপনি যোগ্য পিতা হতে পারেননি, আপনি যোগ্য মা হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পিতার দুটি সন্তান থাকবে, কন্যা সন্তান, তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। সুন্দর শিষ্টাচার মানে যে তার মাকে ওযু শিখাবে, যে তার মেয়েকে ওযু গোসল শিখাবে, খাওয়া পরিধান শিখাবে, পেশাব পায়খানা করা শিখাবে। পেশাব পায়খানা মানে আম্মু টয়লেটে যাও, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়া পাঠ করে বের হও। গুফরানাকা বলে ঘুমাতে যাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুম থেকে উঠো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া বলে। জুতা পায়ে দাও বিসমিল্লাহ বলে, পোশাক পায়ে দাও দোয়া বলে, খাবে বিসমিল্লাহ বলে। এগুলো হলো শিষ্টাচার। যখন খাবে পাশ থেকে খাও, মাঝখান থেকে খেও না। যখন খাবে পাশ থেকে খাও, মাঝখান থেকে খেও না। মাঝে বরকত নাজিল হয়, মাঝখান থেকে খাবার উঠিয়ে নিলে বরকত আল্লাহ উঠিয়ে নেয়। এই যে দেখেন শিষ্টাচার, আপনি এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন, ছেলেকে শিষ্টাচার শিক্ষা দিবেন। বলবেন আম্মু গান বাজনা শ্রবণ করতে হয় না, গান বাজনা শ্রবণ করা জাহেলিয়াত। যারা গান বাজনা শ্রবণ করে আল্লাহ তাদেরকে আগুন দিয়ে বিচার মাঠে জাহান্নামে শাস্তি দিবেন। গান বাজনা শ্রবণ করো না, জুয়া খেলো না, লটারি খেলো না। আপনার মেয়েটা মোবাইলে গেমস খেলা নিয়ে আসক্ত, ওই যে ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম, ছক্কা, লুডু, সব এখন অ্যাপসের মাধ্যমে আপনার মেয়ে আর একজন বান্ধবীর সাথে, আরে বান্ধবী বহুদূরের কথা, আপনার মেয়ে প্রতিবেশীর আর একটা ছেলের সাথে গেমস খেলছে। একেবারে নগদ একই খাটের উপরে, একই ম্যাচাঙের উপরে বসে খেলছে আর খিলখিল করে হাসে। অথচ আপনি বাপ আপনার মেয়েকে শাসন করতে পারছেন না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দুটা কন্যা সন্তান আছে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। শিষ্টাচার মানে আব্বু আম্মু জেনার নিকটে যাও না, বেপর্দায় চলা জেনা, মহিলাদের কণ্ঠস্বর জেনা, মহিলারা পরপুরুষের সাথে কথা বলতে পারবে না প্রয়োজন জরুরি ছাড়া। যদিও কথা বলে কর্কশ ভাষায় কথা বলবে, কোমল নরম সুরে কথা বলা যাবে না। একজন নারী আর একজন বেগানা পুরুষের সাথে নরম কণ্ঠস্বরে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলাও হারাম।